ছেলের ভাতের খাবার দোয়ার ভিডিওটি ভাইরাল হয়েছে। আসলে ভাই তোরা মানুষ হবি কবে? তোদের কাছ থেকে তো আমরা কিছু শিখবো, কিন্তু তোরা আসলে আমাদের কি শিখাইবি? সমগ্র জাতিকে আজকে তোদের কর্মকাণ্ডে ব্যথিত করেছে। মানুষ মারে, কিন্তু এভাবে মানুষ মারে। যদি ভাই ও অপরাধ করে থাকে, আইন আছে, দেশে সর্বোচ্চ আইন আছে, কিন্তু তোরা কেন এভাবে মানুষকে মানুষ মারে না? এভাবে একটা পশুকেও মানুষ মারতে পারে না। তোদের বাবা মার কাছে তোরা কি জবাব দিবি? তোদের বাবা মা তোদেরকে নিয়ে কত স্বপ্ন দেখে। তোরা মানুষ হবি, সর্বোচ্চ বিদ্যাপীঠ যেখান থেকে তোরা বের হবি, বের হয় তোরা মনুষ্যত্বর আলো ছড়িয়ে দিবি। কিন্তু আজকে তোরা কি ছড়ালি ভাই? তোরা কি খেলা শুরু করলি? আজকে সমগ্র জাতিকে তোরা ব্যথিত করলি। আমি তোদেরকে ধিক্কার জানাচ্ছি। তোরা মানুষ নামে কলঙ্ক। একটা হায়না পশুর চেয়ে নিকৃষ্ট কাজ করলি। একটা মানুষকে খাবার দিয়ে তারপর তাকে মেরে ফেললি। ভিডিওটি দেখার পর আমি নিজেকে স্থির রাখতে পারিনি। শত ধিক্কার জানাচ্ছি। তোরা কোন মায়ের সন্তান? তোদেরকে কে শিক্ষা দিয়েছে? একটি কথা মনে রেখো ভাই, তোমাদের তো একদিন এর হিসাব দিতে হবে। দুনিয়া না দিল তোমরা এক সৃষ্টিকর্তার কাছে তোমাদের হিসাব দিতে হবে। এভাবে কোনো মানুষ মানুষকে মারতে পারে না। নৃশংসভাবে এভাবে একটা মানুষকে হত্যা করা হলো। মানসিক একজন মানুষকে মানসিক রোগী বলবো তাকে, মানসিক ভারসাম্যহীন মানুষ। সুস্থ মানুষকে মারা একটা জিনিস, আর একজন মানসিক ভারসাম্যহীন মানুষ, তার অপরাধটা কি ছিল ভাই? তার যদি অপরাধ হয়ে থাকে তাহলে তোমরা তাকে আইনের হাতে সোপর্দ করতে পারতা। প্রশাসনকে তোমরা জানাতে পারতে। তোমরা কেন আইন হাতে তুলে নিলে? আমি রাষ্ট্রের কাছে অনুরোধ করব, অনতিবিলম্বে এই কুলাঙ্গারদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। আমরা নতুন বাংলাদেশ চেয়েছিলাম, এই বাংলাদেশ আমরা কখনো চাইনি। 2024 সালে নতুন বাংলাদেশ এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় আমরা নতুন বাংলাদেশ অর্জন করেছিলাম। দ্বিতীয় স্বাধীনতা আমাদের। কিন্তু ভাই তোরা এগুলো বন্ধ কর, অন্যথা জাতি তোদের ক্ষমা করবে না। যদি কেউ আমার এই কথায় কষ্ট পেয়ে থাকেন, ক্ষমা ও সুন্দর দৃষ্টি দেখবেন। প্রিয় বাবা মাদেরকে অনুরোধ করব, আপনার সন্তান কি করে, কোথায় যায়, কার সাথে কথা বলে, কোথায় চলে, কার সাথে চলে, আপনার সন্তানকে বুঝান। অন্যথায় আজ আপনার সন্তান তোফাজ্জেলকে মেরেছে, কাল অন্যজনকে মারবে। এটা হতে পারে না। রাষ্ট্রের কাছে অনুরোধ, অনতিবিলম্বে কুলাঙ্গার ওদেরকে ধরে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যেভাবে তারা নৃশংসভাবে একটা মানুষকে নির্মমভাবে মেরেছে, এইভাবেই তাদের বিচারটা জনসম্মুখী করা হোক। জানাচ্ছি কুলাঙ্গার ওদেরকে ধরে আইনের আওতায় আনা হোক এবং সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। যেভাবে তারা নৃশংসভাবে একটা মানুষকে নির্মমভাবে
মেরেছে, এইভাবেই তাদের বিচারটা জনসম্মুখে করা হবে। খাওয়া অবস্থায় যদি না থাকতে আমার মায়ের মিথ্যা কথা খাওয়ার মান নাকি ভালো, খাওয়ার মান নাকি ভালো। আল্লাহুম্মা সাল্লি আলা اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم اللهم بارك لنا كما باركت আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তুমি আমার এই আস্তাগফিরুল্লাহ 1000 কোটি বছর বাঁচার তৌফিক দান করো। হে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়াবি আল্লাহ তোমার অলৌকিক মৃত্যুগুলা ওই জান্নাতবাসীর জন্য হয়ে থাকে। আল্লাহ আমি সহ্য করতে পারি না। আমি যখন মৃত্যুর সংবাদ শুনছি আমার জীবন থেকে একটা ভিক্ষার ঝুলি হারাই গেল। আল্লাহ তুমি মনে জান্নাতের আল্লাহ আমার তোমার কাছে বলার কিছু নেই। একবার আল্লাহ ডাক দিলে নাকি 1000 কোটি আর তুমি বলো শুরু কর খাবার কেমন ভাই? বড় ভাই খাবার কেমন? খাওয়া অবস্থায় যদি না থাকতে আমার মায়ের মিথ্যা কথা খাওয়ার মান নাকি ভালো, খাওয়ার মান নাকি ভালো।